মর্নিং ওয়াক থেকে ফিরে রান্নাঘরে সিধে আজকে করব সব ভেজ রেসিপি। এঁচড় একটু প্রেসারে ভাপিয়ে রেখেছি, এঁচড় করব, নিরামিষ, ছোলার ডাল আর বেগুন ভাজা, গন্ধ লেবু। আজকে আমাদের এই রেসিপি। তা কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। দেখো, এঁচড় নিরামিষ করব পুরো। প্রথমে এঁচড়টা পুরো সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে। এবার ওটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। ভাপানো এঁচড়টা তেলে ভেজে নিচ্ছি। এঁচড়গুলো ভেজে নামিয়ে রেখেছি। এবার এই তেলেই দিয়ে দেব একটু ঘি, একটু ফোড়নেই ঘি দেবো, নামানোর সময় আর দেবো না, তাহলে একটা সুন্দর গন্ধ হয় ফোড়নটা জুড়ে। দিয়ে দেবো একটা তেজপাতা দু টুকরো করে, দিয়ে দেবো সাদা জিরে, আর দিয়ে দেবো কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে সমস্ত জিনিসগুলো একটু ভাজা ভাজা হবে। তার মধ্যে গ্যাসটা সিম করে রেখেছিলাম, নাহলে ঘি দিলে না একদম ধুয়ো উঠে যায়। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আদা। এবার গ্যাসটা সিম করে এগুলো একটু ভাজা ভাজা হোক। এর মধ্যে এবার গরম মশলা গুঁড়ো মশলা দেবো, ধনে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে জল দিয়ে গুলে নিয়েছি। এবার তিনটে একসঙ্গে ভাজা সব মশলাগুলোর ওপর দিয়ে দেবো। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার এগুলো একটু কষানো হবে। তারপরে এঁচড় ভাজাটা আর আলু সেদ্ধ করে রেখেছি, আলুটাও দিয়ে দেবো। মশলাটা একটু কষানো হবে, কারণ জল দিয়ে দিলে কী বলো তো, আলাদা আর জল দিতে হয় না। এই মশলাটা ধুয়েই জল দিয়ে দিলাম। এবার কষানোর মধ্যে দিয়ে দেবো নুন দিইনি একটু, শুধু এঁচড় সেদ্ধ করেছি যখন নুন দিয়েছি। একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু মিষ্টি। মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে এসছে। এবার এঁচড়টা যে ভেজে রেখেছি ওটা ছেড়ে দেবো, দিয়ে একসঙ্গে এবার কষাবো। তার মধ্যে সিদ্ধ আলুগুলোও দিয়ে দেবো। সিদ্ধ আলুগুলো আর কিছু ভেজে নিইনি, মশলার মধ্যে এঁচড়টা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢেকে কিছুক্ষণ হতে দেবো। ইন্ডাকশানে একটু গরম জল বসিয়েছি, এইটাই ঝোলে দিয়ে দেবো। এবার কষানো হয়ে গেছে ওটা। ইন্ডাকশান থেকে গরম জলটা নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। গরম জল দিলে কি একটু টেস্টটা অন্যরকম হয়, নাহলে একটু অন্যরকম লাগে। আমার এঁচড়ের রান্না কমপ্লিট। এবার ঝোলটা ফুটে উঠবে, গ্যাসটা সিম করে একটু ঢেকে রাখবো। ঝোল পুরো ফুটে উঠেছে, আমার এঁচড়ের রান্না কমপ্লিট। এবার উপরে ধনে পাতা ছড়িয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। এবার ছোলার ডালটা ফোড়ন দেব। হয়ে গেল আমার এঁচড়ের ডালনা। আর খাওয়ার আগে বেগুন ভাজবো, ব্যাস। তরকা পাটে সব দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। এবার প্রেসারে দিয়ে আবার একটা সিটি দেবো। ফোড়ন বলতে ঘিয়ের মধ্যেই আজকে ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা জিরে, ঘি দিয়েছি না, শুধু ঘি দিয়ে ফোড়ন দিচ্ছি আজকে। দিয়ে দিয়েছি একটু গরম মশলা। হয়ে গেছে আমার ফোড়নের কাজ। এবার এটা তরকা পটের মধ্যে ফেলে দেব। প্রচণ্ড গরম হয়ে গেছে। ঘি না, ঘি দিলে তো তেল দিইনি আজকে আর। ডালটা একটু সেদ্ধ কম হচ্ছে, যার জন্য প্রেসারেই ফোড়ন দিয়ে দিচ্ছি।
সব ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এবার একটা ফুসফুস হবে, গ্যাস অফ করে দেবো, প্রেশারেই থাকবে। হয়ে গেল আজকে আমার এঁচোড় আর ছোলার ডাল রান্না। আজকে ভেজ স্যাটারডে, সকালবেলায় ছোলার ডাল আর এঁচোড়ের ডালনা করেছি। আর গতকাল 3 রকমের শাক একসঙ্গে মিক্সিং করেছিলাম, সেটা, বেগুন ভাজা। আজকে আমাদের দুজনের লাঞ্চ মেনু। এখানে এঁচোড়ের ডালনা, ওখানে ছোলার ডাল। টাটা।